পাহাড়ের মাঝখানে এই রাস্তাগুলা খুবই অস্থির লাগতেছে আমাদের কাছে। বাংলাদেশ আর্মিদের খুবই ধন্যবাদ, তারা এত সুন্দর করে অ্যাকচুয়ালি রাস্তাগুলা করেছে। পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাগুলো এবং আশেপাশের দৃশ্য খুবই অসাধারণ। খুবই ভালো লাগতেছে এখানটাতে আসলে বাইক রাইড করে, এবং সারাদিনের যে ক্লান্তিটা সেটা শরীর থেকে চলে গেছে অ্যাকচুয়ালি এইখানে এসে এখানে বাইক রাইড করে। এবং রাস্তাগুলো আসলেই খুব সুন্দর, অ্যাকচুয়ালি যারা আসছে তারা জানে এই দিকে পাহাড়ের রাস্তাগুলো কেমন। যারা আসেন নাই তারা এসে একবার হলেও ঘুরে যেতে পারেন, পাহাড়ের দিকে বান্দরবনে এসে ঘুরে যেতে পারেন। আমাদের কাছে আমরা তো ক্যামেরায় ভিডিও করেছি, ক্যামেরা ভিডিও আসলে কেমন বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে চোখে আমাদের কাছে খুবই অন্যরকম লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এবং আশেপাশে গাছপালা সবুজ দৃশ্য অস্থির লাগতেছে। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ে আসছি, সো আমরা ট্রাই করছি কর্নারিংগুলা না করার জন্য, আমরা স্লোলি যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কয়েকবার আমরা ট্রাই করেছি কর্নারিং, বাট আমাদের দিয়ে হচ্ছিল না, বিকজ ওইরকম এক্সপিরিয়েন্স নাই, যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি। তো যারা ফার্স্ট টাইম আসবেন আপনারা কর্নারিংয়ে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কর্নারিংগুলো না করার চেষ্টা করবেন, কারণ এগুলো কর্নারিংগুলো করতে গিয়ে যদি আপনি পড়ে যান বা কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে আশেপাশে বান্দরবনের মধ্যে আপনি এখানে পাহাড়ের উপরে কোথাও বাইক সার্ভিসিংয়ের কিছু পাবেন না। সো যতটুকু সেফলি রাইড করা যায় সেটা ভালো, জাস্ট ভিউটা এনজয় করবেন। এখান থেকে দেখেন, এখান থেকে যে ভিউটা অস্থির, এবং এই রোড এখান থেকে যে ডাউন হিলটা, ও মাই গড, আমাদের নামতে আমরা খুবই স্লোলি নামছি এখানে, কারণ যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে আসছি। এবং যেরকম পরিমাণে ডাউন দেখা যাচ্ছে ক্যামেরা, এর থেকে বেশি ডাউন, এবং এর মাঝখানে সামনে হচ্ছে বালি, ব্রিজের উপরে বালি। সো আমরা একবারে নেমে এসে এখানে আমার ফ্রেন্ড আমার বলতেছে যে ওই বালি মাঝখানে থাকলে তো দুজনে দিতাম ঢাল্লা। পরে যাই হোক আমরা আবার যখন ডাউনহিল শুরু হয়েছে তো তখন বালুটা শেষ হয়েছে ওইখানে, যাই হোক আমরা বালু পার হয়ে ওইখানে সামনের দিকে যাই, গিয়ে আবার এক গিয়ারে ফার্স্টে বাইক টান দিব। এখন আমি বালুটা পার হচ্ছি, বালুটা পার হয়েই আমি এক গিয়ারে বাইক টান দিছি ফার্স্টে। এইদিকে উপরে উঠতে হচ্ছে ডাউনহিলগুলোতে একটু ইঞ্জিনের প্রেশার পড়ে, দেন 2 গিয়ারে আমি বাইক টান দিয়ে উপরের দিকে উঠে পড়ছি। তবে রাস্তাটা খুবই অস্থির ছিল এখানে, ডাউনহিলটা যতটা ক্যামেরা আসলে দেখা যাচ্ছিল তার থেকেও বেশি খারাপ এবং নিচা। সো এক্সপিরিয়েন্স, আমাদের ফার্স্ট টাইম যেহেতু আসছি, এক্সপিরিয়েন্স হচ্ছে খুব ভালোই। যারা পাহাড়ে রাইড করে এক্সপিরিয়েন্স আছে তারা কর্নারিংগুলো খুব সুন্দরভাবে করতে পারে দেখছি, এবং এখানে লোকাল যারা রাইডার তারাও খুব সুন্দরভাবে চালায় যায়। যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি আসলে আমাদের ওইভাবে এক্সপিরিয়েন্স নাই, সো আমরা ট্রাই করতেছি যতটুকু সেফলি আর কি রাইড করা যায়। আমরা জাস্ট রাইডটা এনজয় করতেছি, বিকজ যদি কোনো প্রবলেম হয় তাহলে ঝামেলা। ওইখান থেকে জাস্ট ভিউটা দেখেন, এখান থেকে যদি কেউ পড়ে, আল্লাহ না করুক, পড়লে একদম নিচে, একদম ডিরেক্ট নিচে, এখান থেকে পুরাটা নিচু জায়গা। সো সেফলি রাইড করাই উত্তম, সেফলি রাইড করাই ভালো। অস্থির রাস্তা, মানে যেখানে সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না। কারো যদি মন খারাপ থাকে, সে যদি এখানে আইসা এখানের ভিউটা দেখে, তার মন 100% ভালো হয়ে যাবে আশা করি। আসলে ঘুরতে না আসলে পৃথিবীর সৌন্দর্য বোঝা যায় না। আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করছেন, এবং পৃথিবীটা যে আসলে কত সুন্দর, এটা আসলে ঘুরতে না বেরোলে এটা সৌন্দর্য আসলে বোঝা যায় না, দেখা যায় না আসলে। এবং ডাউনহিলগুলো আসলে খুবই ডাউন পাইছি যেগুলা ভালোই পরিমাণে, আসলে ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। এই যে কর্নারিং এগুলাতে আমরা যতটুকু পারছি আমরা স্লোলি রাইড করছি।
বিকজ আমাদের এক্সপিরিয়েন্স নাই ওরকম। আমার বাইকের লুকিং গ্লাস ভেঙে গেছে। এই আমার ফ্রেন্ডরা এখানে দাঁড়ায় আমরা দেখতেছিলাম, এখানে সাইডে পুরাটা ঝোপ, কেউ আইসা পড়লে পুরো ঝোপের মধ্যে পড়ে যাবে। যাই হোক, আমার বাইকের লুকিং গ্লাসটা পাহাড়ে উঠতে গিয়ে ঝাঁকিতে ভেঙে গেছে। তো লুকিং গ্লাস আমি পুরো বান্দরবন ঘুরে লুকিং গ্লাস পাই নাই। আমি অনেক জায়গায় খুঁজছি, লুকিং গ্লাসটা পাই নাই আমি। এখন সামনে যদি পাওয়া যায় তাহলে লুকিং গ্লাসটা লাগাইতে হবে। আমার আবার লুকিং গ্লাস দেখে বাইক রাইড করা অভ্যাস। যাই হোক, ভিউটা এনজয় করতেছি, এটা আসলে বলে বোঝানোর মতো না, খুবই ভালো লাগতেছে এখানে আইসা। পাহাড়ের মনোরম দৃশ্য, এবং যখনই সামনে পাহাড় দেখতেছি তখনই তাকাচ্ছি পাহাড়ের দিকে।